বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক ফোঁটা তেলেরও ব্যবহার না করে ভীষণ মজাদার একটি ব্রেকফাস্ট কিংবা নাস্তা রেসিপি। তৈরি করা ভীষণ সহজ, খেতে কিন্তু ভীষণ মজা। আর এই জন্য প্রথমে আমি নিয়েছি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 2 কাপ জল। এখানে আমি 2 কাপ জল নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প একটু গোটা জিরে, আর দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে যে জলটা ফুটে উঠবে আমি তখন দিয়ে দেব সুজি। যে কাপ মেপে আমি জল দিয়েছি সেই কাপ মেপে 1 কাপ দিয়ে দিলাম সুজি। সুজিটাকে দেওয়ার পর আমি এবার সুজিটার একটা ডো তৈরি করব। তার জন্য গ্যাসটা আমি মিডিয়াম থেকে একটু কমিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে সুজির একটি ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এরকম আমি একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর আমি এটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব। এবার এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। আর এটা ঠান্ডা হতে থাক। এদিকে আমি আবারও একটা গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটাকে আমি প্রথমে গরম করে নেব। তারপর আমি দিয়ে দেব গোটা জিরে ছোটো চামচের 1 চামচ, আর মহুরি 1 চামচ, আর দিয়ে দেব আমি হাফ চামচ মতো কালো জিরে। এবার এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। 10 সেকেন্ড মতো এইভাবে নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ভেজে নেব। আর সঙ্গে দিয়ে দিলাম একটা বড় সাইজের লঙ্কা কুচোনো। এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একদম লাল করে পুড়িয়ে ফেলার প্রয়োজন নেই, একটু লাল হলেই হবে। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা ছোটো চামচের 1 চামচ। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও আমি একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন। এবার আমি এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 2টো আলুকে আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু চেপে চেপে মিশিয়ে নেব, যাতে কোনো রকম যেন দলা ভাব না থাকে। একদম পুরো আলুটাকে আমি হাত দিয়েও ম্যাশ করেছি, যদি থাকে তাহলে সেটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, আর কিছুটা কুচনো ধনেপাতা। এগুলোকে দেওয়ার পর আবারও আমি ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি এখন লবণ দিইনি, কিন্তু এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে দেওয়ার পর আবারও আলুর সঙ্গে ধনেপাতা, লবণ আর ভাজা জিরে গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণভাবে আমার মশলাটা মিশে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি এটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। অন্য একটা পাত্রে আমি উঠিয়ে নিলাম। এদিকে সুজিটা আমার সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার সুজির ডোটাকে আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। এভাবে একটু চেপে চেপে আমি মেখে নিলাম। এবার আমি তার জন্য আমি আগে লম্বা শেপ দিয়ে নেব, তারপর এটাকে আমি ছোট ছোট করে লিচি তৈরি করে নেব। চাকু দিয়ে আমি কেটে নিয়েছি, যেন লিচিগুলো একই সাইজের হয়, সেই জন্য এইভাবে আমি পুরো লিচিগুলোকে প্রথমে কেটে নিলাম। এবার আমি একটা লিচি হাতের তলায় নিয়ে এইভাবে গোল করে নিয়ে আমি একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমি যে আলুর পুরটাকে তৈরি করে রেখেছি সেটাকে লম্বা করে এইভাবে এই সুজির রুটিটার উপরে দিয়ে দেব। দিয়ে আমি 2 মুখকে এক করে দিয়ে এইভাবে চেপে চেপে বসিয়ে দেব।
এভাবে আমি দুই মুখটাকে বন্ধ করে দিলাম। আবারও আমি একটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি হাতের মুঠোতে গোল করে নেব, তারপরে হাতের তালু দিয়ে চাপ দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিলাম। যে ঠিক একইভাবে আমি যে আলুর পুরটা আছে ওটাকে দিয়ে দেব, লম্বা বরাবর আমি এটাকে বসিয়ে দেব। তারপর ঠিক একইভাবে আমি এটাকে ফোল্ড করে নেব। এইভাবে দুই মুখটাকে আমি চেপে দিলাম। দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকেই তৈরি করে নেব। সমস্ত নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু ভাপিয়ে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যানের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। দিয়ে এই পাত্রটার উপরে একটা আমি ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে ধরিয়ে দিলাম, দিয়ে এক এক করে নাস্তাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যেন একটার গায়ে একটা লেগে না থাকে, তাহলে এটা কিন্তু ফুলবে, সেই জন্য যেন কারোর গায়ে কেউ না লেগে থাকে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন বন্ধুরা, একদম ফুলে ফুলে মোটা মোটা হয়ে গেছে। এটা ভীষণ মজাদার, এক ফোঁটাও তেলের ব্যবহার আমি এখানে করিনি, অথচ এটা টিফিনে বা ব্রেকফাস্টে আপনি খান, খেতে কিন্তু ভীষণ টেস্টি একটি সহজ নাস্তা রেসিপি। এবার আমি এগুলোকে ঠান্ডা করে নিলাম পুরোপুরি, দিয়ে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এইভাবে আমি সমস্ত ব্রেকফাস্ট বা নাস্তার রেসিপিটা বা নাস্তাগুলোকে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে গরম গরম আচার কিংবা চাটনি কিংবা টমেটোর সস দিয়ে আমি পরিবেশন করব। অফিসে কিংবা স্কুলে কিংবা কলেজের টিফিন বক্সে দিয়ে দেন, বাচ্চারা চটজলদি, বা অফিসের বক্সে দিয়ে দিলে তারা চটজলদি খেয়ে ফেলবে।